কুরবানি ইসলামী শরীয়তের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা কুরবানি দিতে নির্দেশ দিয়েছেন, আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি আদায় করুন। সূরা কাউসার আয়াত নং 2। কুরবানি শুদ্ধ হওয়ার জন্য বা কুরবানির যথাযথভাবে সম্পন্ন করতে কিছু বিষয় জেনে রাখা জরুরি, অন্যথায় কুরবানি শুদ্ধ হবে না, আল্লাহর দরবারে ওই কুরবানি গৃহীত হবে না। এখানে কোরআন ও হাদিসের বিশুদ্ধ ফতোয়ার আলোকে কুরবানির জরুরি মাসালাগুলো তুলে ধরা হলো। নিয়ত বিশুদ্ধ না হওয়া। কুরবানি আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য অবশ্যই নিয়ত বিশুদ্ধ হতে হবে। লোক দেখানোর উদ্দেশ্য অথবা কম টাকার অধিক গোশত খাওয়া যাবে এ ধরনের নিয়তে কুরবানি করলে ওই কুরবানিও শুদ্ধ হবে না, কবুলও হবে না। তবে যদি আপনার অন্তরে এ ধরনের ইচ্ছা থাকে যে কুরবানি শেষে গোশত খাবো, এ ধরনের আকাঙ্ক্ষার কারণে আপনার কুরবানি অশুদ্ধ হবে না। কুরবানির পশু হারাম টাকায় ক্রয় করা। কুরবানির পশু কিনতে হবে সম্পূর্ণ হালাল সম্পদ থেকে। হারাম টাকায় কুরবানি করলে ওই কুরবানি শুদ্ধ হবে না। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিও না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ও হালাল বস্তু ছাড়া গ্রহণ করে না। সহিহ মুসলিম। পশুর বয়স কম হওয়া। ইসলামী শরীয়তে কুরবানির পশুর নির্দিষ্ট সময়সীমা রয়েছে, যেমন উটের বয়স 5 বছর হতে হবে, গরু ও মহিষের বয়স 2 বছর হতে হবে, ছাগলের বয়স 1 বছর হতে হবে, ভেড়া ও দুম্বার বয়স 1 বছর হতে হবে। তবে সংকটের সময় 6 মাস হলেও সমস্যা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কুরবানির পশু মুসলিম না ছাড়া জবেহ করবে না, তবে সংকটের অবস্থায় 6 মাস বয়সে ভেড়া দুম্বা জবেহ করতে পারবে। হাদিসে মুসিন্না বলতে বোঝানো হয়েছে 5 বছর বয়সী উট, 2 বছর বয়সী গরু ও মহিষ এবং 1 বছর বয়সী ছাগল, ভেড়া ও দুম্বা। ত্রুটিপূর্ণ পশু কুরবানি করা। কুরবানি শুদ্ধ হওয়ার জন্য পশু হতে হবে বড় ধরনের দোষ ত্রুটি থেকে মুক্ত। হাদিসে এসেছে 4 ধরনের পশু দিয়ে কুরবানি হবে না: অন্ধ বা অন্ধত্ব স্পষ্ট, রোগাক্রান্ত বা রোগ স্পষ্ট, পঙ্গু বা পঙ্গুত্ব স্পষ্ট ও আহত যার কোনো অঙ্গ ভেঙে গেছে। কুরবানি জবাইয়ের সময় কমপক্ষে 3টি রগ না কাটা। পশু জবাই শুদ্ধ হওয়ার জন্য গলায় 4টি রগ কাটা জরুরি: কণ্ঠনালী, খাদ্যনালী, 2 পায়ের মোটা রগ, যাকে ওয়াজদান বলা হয়। এই 4টি রোগের মধ্যে যে কোনো 3টি কাটা হলে কুরবানি শুদ্ধ হবে, কিন্তু যদি 2টি কাটা হয় তবে কুরবানি শুদ্ধ হবে না। জবাইয়ের সময় বিসমিল্লাহ না বলা। কুরবানির পশু জবাইয়ের সময় ইচ্ছাকৃত বিসমিল্লাহ না বললে কুরবানি হবে না, কিন্তু যদি ভুলে বিসমিল্লাহ না বলে তাহলে কুরবানি হয়ে যাবে। শরীকের সংখ্যা অশুদ্ধ হওয়া। একটি উট বা গরু মহিষের সর্বোচ্চ 7 জন ব্যক্তি কুরবানির জন্য শরীক হতে হবে। 7 ভাগের নিচে 2, 3, 4, 5, 6 ভাগের কুরবানি করা যাবে, কিন্তু 7-এর অধিক লোক শরীক হলে ওই কুরবানি করলে শুদ্ধ হবে না। শরীকদের কারো টাকা হারাম হওয়া। জেনে শুনে হারাম উপার্জনকারী কুরবানির অংশীদার করলে অন্য শরীকদের কুরবানি সহি হবে না।